আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকে ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতো সকালের কাজকর্ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ছেলের আবদারে হচ্ছে আজকে ভুনা খিচুড়ি রান্না করতেছি। খুব বেশি না, অল্প করেই রান্না করব যাতে সকালবেলায় হয়, কারণ খিচুড়ি গরম গরমে মজা লাগে, ঠান্ডা হলে কিন্তু একটু মজা লাগে না। তো এখানে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে ফুলকপি কুচি কুচি করে, তারপরে হচ্ছে গাজর, আলু, পেঁয়াজ, রসুন, এগুলোই দিছি। এখানে কোনো এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না, ওরা মশলার স্মেল নিতে পারে না, খেতে চায় না। তাহলে মানে জাস্ট মাংসের মধ্যে যদি কোনো মশলা দেই সেটা ওরা পছন্দ করে, এছাড়া খিচুড়িতে দিলে একদমই খেতে চায় না, ওরা একটু আলাদা। তা যাই হোক, কি আর করবো, বাচ্চা মানুষ। আর আমি খিচুড়িটা মাখিয়ে বসিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ভেজে নেব চালটাকে, তাহলে খুব ভালো একটা ফ্লেভারও আসবে আর খেতেও মজা লাগবে, খিচুড়িটা ঝরঝরাও হবে। এই পেটের জন্যই না কত কিছু, তাই না? সেই ভোরবেলা উঠতে হয়েছে খিচুড়ি রান্না করার জন্য। এই পেটের জন্যই না হাজবেন্ড কত দূরে থাকে। শুধু আমার হাজবেন্ড না, এই পৃথিবীর যত মানুষ আছে এই পেটের জন্য কিন্তু এত কষ্ট, একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, এইসবের জন্যই। আর এই পেট বাবা জীবন যদি সাথে না থাকতো, আমার মনে হয় বাড়ি গাড়ি মানুষ কোনো আর্থিক সংকটে ভুগতো না, তাই না? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে পছন্দ হয়েছে সেভাবে সৃষ্টি করেছে, সেভাবে আমরা শুকর, আলহামদুলিল্লাহ। তো আমার পাকঘরে জানলা দিয়ে দেখতে পেলাম যেহেতু সকাল একদম ভোরবেলা, এখানে হচ্ছে মাদ্রাসার কিছু স্টুডেন্ট, ওদেরকে হচ্ছে ওই যে হুজুরটা আছে ওনাকে সবাই নানা হুজুর নামে চিনে। আর এটা আমার ছেলের মাদ্রাসার স্টুডেন্ট। ওরা হচ্ছে প্রত্যেক দিন এখানে এসে হচ্ছে ব্যায়াম করে হুজুরটা নিয়ে আসে, এরা যারা হচ্ছে থেকে পড়ে আর কি। তো পেট নিয়ে কত কিছুই না বললাম, জানি না কি কিভাবে নিচ্ছে। তো এই ফাঁকে হচ্ছে আমার মানে খিচুড়ির চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো কি সুন্দর মাশাআল্লাহ ঝরঝরা হয়েছে। আর আমি হচ্ছে একটু ঘি দিয়ে দিব। ঘিটা কিন্তু বাচ্চাদের জন্য এই শীতে অনেক বেশি উপকার। ঘি এবং হচ্ছে মধু, এই দুটো জিনিস শীতকালে বাচ্চাদের খাওয়াতে পারলে খুবই ভালো হয়। তো বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে হচ্ছে লন্ডন চলে যাব। আর লন্ডন কি বা কেন বলছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, ছেলেকে হচ্ছে খিচুড়ি খেতে দিয়েছি, আর আমার ছেলে তো মহা খুশি। ও হচ্ছে ভুনা খিচুড়ি খুবই পছন্দ করে। তা আমাদের এখানে হচ্ছে মানে আমরা যেখানে সবজি, তারপরে হচ্ছে মাছ বাজার, মানে ওখানে এ টু জেড সব পাওয়া যায়। তো বাজারটার নাম হচ্ছে লন্ডন মার্কেট, ওখানে যাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো মাস কিন্তু শেষ, হাজব্যান্ড টাকা পাঠিয়েও দিয়েছে, এখন সে টাকা তুলবো এবং ব্যাগ চেক করে নিয়েছি কার্ড সাথে আছে কিনা। চেক করে শেষে চলে যাব হচ্ছে ব্যাংকে, ওইখান থেকে টাকা তুলে ডাইরেক্ট চলে যাব হচ্ছে সেই লন্ডনে। আর লন্ডন যেতে অনলি 20 টাকার টিকিট কাটা লাগে, বেশি লাগে না। তো আমার বোন হচ্ছে বলতেছে যে মাত্র সেদিন টাকা পাঠালো ভাইয়া, এখন আবার টাকা পাঠাইছে, দেখ টাকা কোথায় যায়, সব এই পেটের মধ্যেই যায়। আমার বোন বলছে আর হাসছে। তো কি আর করবো, পেট তো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পেট ছাড়া তার মানুষকে সৃষ্টি করেননি। আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে গিফট করেছিল, এটা না আরো অনেকগুলোই গিফট করেছিল ওই দেশে টাকা। তো ওগুলো আমি ভাঙায় হচ্ছে মাঝে মাঝে যখন সমস্যায় পড়ে যাই তখন হচ্ছে ব্যাংকে থেকে টাকা নিয়ে আসি। তো এখন চলে যাচ্ছি সেই যে লন্ডনের উদ্দেশ্যে। তো লন্ডন যেতে হলে তো আগে ব্যাংকে যেতে হবে। তো এখন হচ্ছে ক্রেডিট কার্ডটা ঢুকিয়ে তারপর টাকা বের করে চলে যাব লন্ডন। তো এই তো লন্ডন যাচ্ছি, আপনারা দেখছেন এই মানে এখান থেকে শুরু, মানে যে ব্রিজের মধ্যে একটা ইয়া আছে, আমি ভালো মতো দেখাতে পারিনি রিক্সার জন্য। এই যে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে কিন্তু লেখা আছে লন্ডন মার্কেট। কত বড় একটা মানে ব্রিজ, এটা একদম মানে কি বলবো, অনেকটা মনে হয় যে রাইডে উঠতেছি, এত হিল। তো এটাই হচ্ছে মূলত লন্ডন মার্কেট। এখানে আপনি কি না পাবেন, একদম টাটকা সবজি থেকে ধরে অনেক কিছুই পাবেন। শাক সবজি, মাছ, মাংস, এ টু জেড আপনি এখানে পাবেন, কুকারিজ আইটেম থেকে ধরে সব। তা আমি কিন্তু চলে আসছি লন্ডনের উদ্দেশ্যে, আর মানে ওখান থেকে এসেও পড়েছি।
তো কি কি আনলাম সেটাই দেখাচ্ছি। আমি কিন্তু ফুল মাসের বাজার করি নাই, মানে এই বাজারটা দিয়ে আমার যে কদিন যাবে আমি হিসেব করতে পারবো না, এটা দিয়ে কতদিন যাবে। হয়তো আমি যে টার্গেট যে আমি এতদিন নিব তার বেশিও যেতে পারে, কারণ যেহেতু আমার মানুষ খুব কম। আগরুম বাগরুম বাজার করে না, অতিরিক্ত বাজার ঘরে এনে টাকা নষ্ট করি না। টাকার মানে আমি মনে করি ব্যাংকে থাকুক, সেফ আছে, যখন দরকার হবে তুলে নিয়ে বাজার করব। আমি এভাবেই করি আর কি। তো এই পর্যন্ত দেখতে দেখতে যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইব, আমার সোনা আপুরা, আমার প্রিয় ভাইয়ারা, অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক দূর এগিয়ে দেওয়ার সহযোগিতা করতে পারে। যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে এনেছিলাম হচ্ছে যে 2 প্যাকেট ডাল, এখানে হাফ কেজি করে আছে, 2টা নুডলসের প্যাকেট, সাথে তো তেল ছিলই, তারপরে হচ্ছে গোলমরিচ, সামান্য রসুন, তারপরে ঘি, আর হচ্ছে মধু, আর অল্প কিছু ফল ফ্রুট নিয়ে আসছিলাম বাচ্চাদের জন্য। কারণ বাজার যেহেতু কাছে, মানে শেষ হলে এনে খাওয়া যায়, অতিরিক্ত এনে হচ্ছে কয়েকটা পচে গেল, নষ্ট হয়ে গেল, এটা আসলে একটা অপচয়। তো এখন হচ্ছে আমি কি কি মাছ বাজার নিয়ে আসি সেটাই দেখাচ্ছি। আমি হচ্ছে আজকে তেমন কোনো মাছ আনি নাই, একটা পাঙ্গাস মাছ আনছি আর হচ্ছে কিছু তেলাপিয়া মাছ। পাঙ্গাস মাছটা হচ্ছে কাটিয়ে এনেছি, আর তেলাপিয়া মাছের যে দোকানে গিয়েছিলাম ওখানে খুব ভিড় ছিল, যার কারণে হচ্ছে মাছ আমি কাটাতে পারিনি। এখানে 2টা ব্রয়লার মুরগি আর হচ্ছে একটা হাঁস, শীত আসছে, হাঁস খাবো না তা হয়, তাই একটা হাঁস নিয়ে আসলাম। আর এখানে কিছু মাছ। তা আমার হচ্ছে তেমন কোনো প্লাস্টিকের বাটি বেশি একটা নাই, তো এখানে আমি কিভাবে রাখছি সেটাই দেখেন। এই যেভাবে রাখলে না, মানে প্রতিদিনের মাছটা এই কাগজে টান দিলে উঠে আসবে, এতে করে ফ্রিজ কিন্তু নোংরা হচ্ছে না। এটা মানে নোংরা যাই হবে বাটিতে হবে। মুরগিটা আমার ছেলের ভীষণ পছন্দ, ওরে যদি হচ্ছে কক মুরগি বা দেশি মুরগি এনে দেওয়া হয় ওগুলো খেতে চায় না, বলে এগুলো শক্ত, এগুলো কি খাবো। মানে ও হচ্ছে এই টাইপের, মানে ব্রয়লার মুরগিটা বেশি পছন্দ করে। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চারাই মুরগি পাগল, মানে মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে। তেলাপিয়া মাছগুলো এখানে রেখে দিচ্ছি, চলে যাবে মোটামুটি একদম মাসের অর্ধেরও বেশি চলে যাবে, কারণ আমরা মানুষ খুব কম, আর প্রত্যেকদিন যে মাছ মাংস খাই তা না। এর বাইরেও দেখা গেছে অনেকদিন শাক সবজি, তারপরে হচ্ছে ভর্তা আইটেম এরকম থাকে। আবার দেখা গেছে মায়ের বাসায় বেড়াতে যাওয়া হয়, এভাবে সেভাবে চলে যায়। আমি এই জন্য একসাথে অনেক বাজার নিয়ে এসে হচ্ছে ঘর ভরে রাখি না। তো যাই হোক, প্রত্যেকদিনই হচ্ছে আপনাদেরকে সালাম দিয়ে ভিডিওটা শেষ করতে পারি না। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন আমার সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার ভিডিওটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।